বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ মিনি গেছে রান্না করেছিলাম পেঁপে ঘন্ট। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি নিয়েছি এক টুকরো পেঁপে, পেঁপেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি ছোট একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এদিকে আমি 5 কেজি উনুনটা ভালো করে ধরিয়ে দিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। এরপর কালো জিরেটা একটু ফুটে উঠে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা। লঙ্কাটা দেওয়ার পরে আমি দিলাম তার মধ্যে পেঁপে। এবারে পেঁপেটা আমি হালকা নাড়াচাড়া করতে থাকবো। আমি যেহেতু মিনি গিচে রান্না করেছি তার জন্য কিন্তু পেঁপেটা গ্রেট করে নিয়েছি। এমনি হলে তোমরা কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারো। আর এইভাবে গ্রেট করে নিলে খেতেও কিন্তু খুবই টেস্টি হবে, আর রান্না করতে বেশি সময় লাগবে না। বন্ধুরা তোমরা কে কতকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দেবো না, লবণ হলুদ দিয়ে রান্না করবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণ হলুদ। তো ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বন্ধুরা তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজ আমি রান্না করেছিলাম বিকালের বেলা, তার জন্য রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো সেটা। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, তারপর আবার নাড়াচাড়া করে দিলাম। আসলে জলটা একটু না দিলে কি হতো, সিদ্ধ হতো না ঠিক মতন। এরপরে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাতে ঢেকে দিলাম, আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এই পেঁপেটা ছিল কিন্তু খুবই মিষ্টি, তাই খেতেও কিন্তু মিষ্টি মিষ্টি লাগছিল। আর পেঁপেটা যদি পাকতো তাহলে খেতেও কিন্তু খুবই মিষ্টি লাগতো। আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এখন যে অতিরিক্ত জলটা আছে এটা কিন্তু ভালো করে আমি শুকিয়ে নেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করো। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে চিনি। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা চাইলে লাস্টে একটু ঘিও দিতে পারো। সত্যি বন্ধু এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমার বাড়িতে একবার ট্রাই করে আশা করবো তোমাদেরও খুবই ভালো লাগবে। আর রান্নাটা করে আমাকে অবশ্যই জানিও যে কেমন খেতে হয়েছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি খুবই ঘরোয়া পদ্ধতিতে রান্না করি, মানে তেল মশলা খুবই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করি। তেল মশলা অল্প দিলে রান্নার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা আমার মতন করে বাড়িতে অবশ্যই রান্না করো। তো বন্ধুরা এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁপে ঘন্ট একদম রেডি, অবশ্যই নামিয়ে নিলে হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাতে খেতে হয়েছিল একদম দুর্দান্ত। বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিও একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।